থেকে পাঠানকোটের ছবিও দেখাচ্ছি আমরা। ওই পাঞ্জাব সীমান্তেও গত কয়েকদিন ধরে ঘুমোতে পারেননি সাধারণ মানুষ। আজকে আমাদের প্রতিনিধি বাটালায় রয়েছেন এই মুহূর্তে রুমেলা, আমাদের আরেক প্রতিনিধি রুমেলা রয়েছেন। রুমেলার সঙ্গে কথা বলবো। রুমেলা, এখান থেকে সীমান্ত কত দূর এবং কি বলছেন মানুষ? এখন তো বেশ রাস্তায় গাড়ি ঘোড়া চলছে দেখছি, একটু কি নিশ্চিন্ত হতে পেরেছেন গতকাল রাতে একটিও গোলাগুলি না হওয়ায়? হ্যাঁ, গত কয়েকদিন ধরে যে ছবি আমরা দেখিয়েছিলাম তার থেকে গতকাল রাতের ছবিটা ব্যতিক্রম ছিল। ব্যতিক্রম থাকার পরেও আমরা দেখেছিলাম গোটা পাঞ্জাব জুড়ে রেড অ্যালার্ট, বিশেষ করে পাঠানকোট সেখানে রেড অ্যালার্ট ছিল। সেখানে দোকান বাজার বন্ধ ছিল, জনজীবন কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল। তবুও কিছু বাজার দোকান খুলেছিল, সাধারণ মানুষ তারা জনজীবনে স্বাভাবিকের পথে। তুমি যে কথা বললে এখান থেকে সীমান্ত ঠিক কত দূর, আমি যেখানে দাঁড়িয়ে আছি বাটালা, আমার ঠিক ডান দিকেই হচ্ছে মিনিট 25 গেলেই সীমান্ত। 25 মিনিট থেকে আধ ঘন্টা গেলেই সীমান্ত। কর্তারপুর বর্ডার হচ্ছে আমার ঠিক ডান দিকে। গুরদাসপুর পেরিয়ে আমি এখন অমৃতসরের পথে, আমার ঠিক ডান দিকেই সীমান্ত এবং সীমান্তের খুব কাছাকাছি এই এলাকা। কালকেও যখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম অয়ন, চণ্ডীগড়ে আসার পর থেকে প্রতি মুহূর্তে তাদের বক্তব্য কিরকম যেন পাল্টে পাল্টে যাচ্ছিল। প্রত্যেকেই গত পরশু এক্সপেক্ট করছিলেন সামরিক বিরতি হওয়ার ঠিক পরে পরেই যে সোমবার থেকে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে সবকিছু। তারা বলছিলেন অফিস খুলবে, স্কুল খুলবে, সুতরাং সাধারণ মানুষ যেভাবে নিত্য যাপন করেন সেই পথেই ফিরবেন। কিন্তু না, আজ সোমবার কোন স্কুল কলেজ কিন্তু এই সীমান্তবর্তী গোটা এলাকায় তা খোলেনি। আমি পাঠানকোটে যখন ছিলাম আজ সকালে, সেখানেও একেবারে থমথমে পরিবেশ। আজ বেলা 12টায় যে বৈঠক রয়েছে দুই দেশের ডিজিএমওর, তারপর হয়তো তারা খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন, তার আগে নয়। ভয়টা তাদের মধ্যে এখনো কাজ করছে। দিনের আলোয় সবকিছুই তো ঠিক, রাত হলেই তাদের মধ্যে সেই ভয়টা চেপে বসছে, আবার না জানি কোনো নাশকতা ফেস করতে হয় তাদের। আসলে স্বাভাবিক হবে কি করে? পাকিস্তানকে তো বিশ্বাস করা যায় না, পাকিস্তানকে কেউ বিশ্বাস করে না। কখন গোলাগুলি চালাবে সেনাবাহিনী, জঙ্গি, আইএসআই কেউ জানে না। তাই এখনো স্তব্ধ জনজীবন। এক স্কুল কলেজ তো খুলবে না, কারণ আবার বলছি প্রশাসন অন্তত সতর্ক, কারণ কাউকে নিরাপত্তার ঝুঁকি নিয়ে রাস্তায় নামাতে চায় না। আর তাই এখনো বন্ধ এই সমস্ত কিছু। আজকে আর 20 মিনিট পরে যে বৈঠক, সেই বৈঠক থেকে কি উঠে আসে সেদিকেই সবার নজর। जब से ये सीज फायर हुई है तब से तो एटमॉस्फेयर ठीक हो रहा है, बाजार में रौनक धीरे धीरे लौट रही है। आज लगता है कि और भी बाजार में लोग शॉपिंग करने आएंगे और अपने अपने काम पर जाएंगे। रात को भी पीसफुली सोए हैं, कोई रात में ऐसा कोई ब्लास्ट की आवाज़ नहीं आई, कोई ऐसा ड्रोन कुछ नहीं है, बिल्कुल पीसफुल एटमॉस्फेयर। बढ़िया माहौल है, शांति है, शांति बनी रहनी चाहिए। जंग नहीं होने, जंग कोई मसले का हल नहीं है। बातचीत करो और मसले का हल निकालो, कोई जंगे कोई हल नहीं निकलता।